প্রথমেই আমরা আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনাচার আলোচনা করব। প্রথমে আমরা আবু সাঈদ খান স্যারের কাছে যেতে যাচ্ছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে আনসার এবং মুহাজির এই দুটি পরিভাষা উল্লেখযোগ্য সাহাবীদের জন্য ব্যবহার করা হয়। সাধারণত মক্কা থেকে যে সকল সাহাবীরা মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর তাদেরকে তাদের আবাসন, থাকা, খাওয়া ইত্যাদি সহ তাদেরকে গ্রহণ করে মদিনায় আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, এই সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী। আনসারী সাহাবী। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবী হচ্ছে আবু কাতাদা আল আনসারী। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রায় 16 বছর আগে মদিনায় জন্মগ্রহণ করেন এবং তার মূল নাম ছিল হারেস ইবনে রবি। তিনি আবু কাতাদা নামেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে তিনি যোদ্ধা সাহাবী ছিলেন এবং অশ্বারোহী হিসেবে তিনি খুব প্রসিদ্ধতা অর্জন করেন। অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে তিনি একেবারে বদর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করেছেন। শেষ জীবনে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, তিনি তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং 54 হিজরিতে 70 বছর বয়সে তিনি একটি বর্ণনা অনুযায়ী মদিনাতে ইন্তেকাল করেন, আরেকটা বর্ণনা অনুযায়ী তিনি কুফাতে ইন্তেকাল করেন। তবে অধিক প্রসিদ্ধ মত হচ্ছে তিনি মদিনায় ইন্তেকাল করেন।